আজকে নিয়ে এসেছি একটা স্ট্রিট ফুড, যেটা আমরা ঘরে ইজিলি তৈরি করে নিতে পারি, সব কিছু যদি জোগাড় করা থাকে। আজকে দেখে বুঝতেই পারছো বানাচ্ছি হচ্ছে আলু কাবলি। আলু কাবলি রেসিপিটা তোমাদের পুরোপুরি দিলাম যাতে খুবই টেস্টি একটা চটপটে রেডি হয়ে যায় সন্ধ্যাবেলায় টিফিন হিসাবে। আমরা কি করব বুঝতে পারি না, এইভাবে কিন্তু আমরা করতেই পারি। ওয়েলকাম ফ্রেন্ডস, ইস্টার্ন রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দেখতে থাকো। দেখালাম জিরে আর ধনের গুঁড়ো হচ্ছে পাউডার যেটা পাওয়া যায়, সেটা যদি আমরা চাটুতে একটু ভেজে নিই তাহলে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ভাজা মশলা রেডি হয়ে যাবে। প্রত্যেকটা রেসিপিতেই কিন্তু আমি কিছু কিছু টিপস দিতে থাকি, যেটায় ইনস্ট্যান্ট কোনো কিছু আমাদের খেতে ইচ্ছা করলে আমরা কিন্তু করে নিতেই পারি। সেই এক এক করে এবার আমি রেসিপির সব কিছু রেডি করছি। ভাজা মশলা রেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি, তার সাথে সেদ্ধ করা আলু আমি কেটে নিয়েছি। কেটে নিচ্ছি এক এক করে সব কিছু। আর কি কি আলু কাবলিতে দিচ্ছি আর দিলে পরে বেশি ভালো হয়, দেখতে থাকো। যত দেবে ততই কিন্তু জিনিস দিলে বেশি ভালো লাগে, যত দেবে ততই ভালো। যেমন আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম, তার সাথে আলু দিচ্ছি, তারপরে দেব ছোলা, ভাজা মশলা, নুন, লঙ্কা, ধনেপাতা। এই দিয়ে আমি রেসিপিটা পুরো রেডি করব। দেখো, এবার পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে আলুটা দেওয়ার পরে একটু ভাজা মশলা দিচ্ছি, তারপরে একদম খাবার আগে আবার দেব। এখন একটু ভাজা মশলা দেওয়ার পরে আর কি কি দিচ্ছি দেখতে থাকো। এবার দেব হচ্ছে ধনেপাতাটা দিয়ে বেশ পরিমাণে একটু বেশি বেশি দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম ধনেপাতা। এবার কি দিচ্ছি দেখতে থাকো। দিলাম হচ্ছে লেবু কিন্তু দেবে, গন্ধলেবু দিলে বেশ ভালো। আমি গন্ধলেবুই দিয়েছি গন্ধলেবু। এরপরে আর কি দিচ্ছি হচ্ছে তেঁতুলের জল। দেখো, টেস্টটা কিন্তু পুরোটাই তোমাদের নিজেদের উপর, টেস্ট বুঝে সব কিছু কিন্তু পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে নিজের মতো করে। দিয়ে দিচ্ছি একটু নুনটা দেওয়ার পরে আমি কিন্তু এবার একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু। তারপরে আরও কিছু জিনিস দেব, সেটা তোমরা দেখতে থাকো। দিচ্ছি হচ্ছে ছোলাটাও দিয়ে এবার কিন্তু আমি দেব হচ্ছে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি আরেকটু ভাজা মশলা দেব, ব্যাস। তারপরে সার্ভের জন্য কিন্তু রেডি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু শসাও দেওয়া যায়, বাদামও দেওয়া যায়। পুরো টেস্টটা কিন্তু পুরোটাই নিজের উপর। ঠিক এইভাবেই রেডি হয়ে গেল আলু কাবলি। লাইক কমেন্ট প্লিজ। থ্যাংক ইউ।